এখন মুর্শিদা কোটি কোটি টাকা এটি অ্যাকাউন্টে ট্রাস্টে যায়, সুর বাটপাড়ারা যারা নাকি কমিটি হয় তারা মিলা জিলা বাইটাছে টাকা, মানুষে তো একদিনও খায় না। কোন মসজিদে কই পারবো আমরা পাঁচটা মানুষের একদিন নেয়। যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মসজিদে 1 টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সওয়াব আছে, কোথাও বলছে, জগতে কেউ দেখাইতে পারে। হাদিস কেউ তো মহানবী তো মসজিদ বানাই নেই, হাদিসটা আইব কই থেকে? হাদিস তো মহানবীর বাণী, তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই। তো তুই মসজিদ লে হাদিস পাবি কই? মসজিদের কল্যাণে হাদিস কই পাবি ক? মসজিদ মহানবী বানাইছে? কেউ দেখাই পারবো জগতে? না। তোরা মহানবীর গড়ে মসজিদ বানাইছস, তোরা বানাইছস, তোরা নাম দিছস। মসজিদে নববী নামটা কবে দিছে? সার্চ দে, বাইরে যাবি। মহানবীর ঘরের নাম কি ছিল জিগা? যে ঘরে মহানবী এখন, মহানবী যেখানে এখন শুয়ে আছে এইটাই মহানবীর ঘর, এটাই মহানবীর ঘর। মহানবীর ঘরেই রাখা হয়েছে। অলি আল্লাহদেরকে তাই করে, অলি আল্লাহরা যে খাটে শয় যেই ঘরে থাকে সেই ঘরেই রাখা হয়। এটা সিলসিলা আগে থেকেই। মসজিদ প্রথম বানান শুরু করে হইল উমরে, সর্বপ্রথম। অনেকে কয় আবু বকর বানাইছে, আবু বকর তো সময়ই পাইছে 2 বছর। 2 বছরে কি বানাইব? সরকার গঠন করব না জাকাত ফেতরালাগুলো উড়াইব না মসজিদ কি করব? আর নবীর ঘরের মসজিদ বানানোর হুকুম হেরে কে দিল বলো? আমি যদি বলি যে কোরআন জমা করার হুকুম কি নবী কাউরে দিছে? না, তুমি করছো তো, এটা তো বেদাত কও না। নবী তো কয় না তোমরা কোরআন সংরক্ষণ করবে। তুমি কতটুক জ্ঞানী? তুমি এতটুক জ্ঞানী? তুমি এত বড় খবর লইবার যাও, কতটুক জ্ঞান আছে তোমার? জীবন এই প্রশ্ন জাগছে তোমার মনে? তুমি চিন্তা করছো যে কোরআন সংরক্ষণ যে আমরা হযরত উসমানে করছে, এটা কি মহানবী বইলা গেছে যে তোমরা কোরআন সংরক্ষণ করো? না, ওনারা করছে। ওই যে মনে হয় বেদাত বেদাত যখন ধরায় কি এটাতে বেদাত কোন? আচ্ছা ঠিক আছে। তারপরে মসজিদে নববী, মহানবী কইছে আমার ঘর মসজিদ বানায়। নবীর ঘরের মসজিদ বানানোর অধিকার তোরে কে দিল? ফতোয়া দেখাইছে নবী নিঃসন্তান। ছি ছি। মা ফাতেমাকে হযরত আবু বকর দাঁড়ায় নিজে বলছে, যখন উনার বাগে ফিগাত ফদক যেটা বাগানটা বাজেয়াপ্ত করলো, নিয়ে নিল, তখন মা ফাতেমা গেছে, চাচা যান আপনি এটা কি করলে? এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে, উইল করে দিছে, আপনি এই জায়গা। তখন বলল যে নবী তো নিঃসন্তান। তখন মা ফাতেমা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনের আয়াতও দিয়া দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান, দেখাই দিছে, চোখের পানি ছাইরা দিছে। মা আমি বাবাকে জিজ্ঞেস করব, আমি বাবাকে জিজ্ঞেস করব, মানে উপস্থিত বাবা, মহানবী উপস্থিত, যে আমি বাবারে জিজ্ঞেস করুম, তুমি বলেনি সন্তান? হ্যাঁ কইছে। বাস নিয়ে নিল, মুখ ঘুরা হেলাইল, আর কোনো দিন চায় নাই ওই বাগান, আর চায় নাই। পরে হযরত উমর ক্ষমতায় সেও বাজেয়াপ্ত করছে, পরে হযরত উসমান ক্ষমতায় এসে সেও বাজেয়াপ্ত করছে। কইরা কি করছে জানো? এই বাগান হযরত উসমানের মেয়ের জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিছে। তাহলে মহানবীর মেয়ের বাগান উসমানের মেয়ের জামাই মারওয়ান রে দেওয়া, যে খচ্চর, এই মারওয়ান আবু জাহেলের পোলা, ওরে দেওয়া জায়েজ হয়ে গেল, আর মহানবীর মাইয়ার কাছে থাকা না জায়েজ হয়ে গেল? নাউযুবিল্লাহ। তখন ওমর মাওলা আলী ক্ষমতায় এসে কিন্তু এটা ধরেও নাই, ছয়ও নাই, লাত্তি মেরে ফালায় দিছে, ছয়ই না, লাত্তি মেরে ফালায় দিছে। তখন মাওলা আলী, তুমি এখানে ভকে, এখানে একটা টুল দে, একটা চেয়ার এনে দে। হ্যাঁ, মাওলা আলী ক্ষমতায় আইসা ওইটা স্পর্শও করে নাই বাবা। তখন বলছে আল্লাহ রসুল নিতে জানে না, দিতে জানে। আল্লাহ রসুলের জন্য জাকাত হারাম, সদকা হারাম, আল্লাহ রসুল নেয় না, দেয়। মা ফাতেমা তখন কি করলো? মাওলা আলী ক্ষমতা আয়াও নিল না, হাসান বাবাও নিল না, হুসাইন বাবাও নেয় নাই। লাস্টে ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আইসে, এই মানুষটা বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ, উনি আইসা গালিও বন্ধ করে খুতবার মধ্যে, এবং উনি আইসা এই বাগে ফিগাত ফিরাও উইল করে দেয়
আলী রসুলের নামে যেটা সার অন্যায় হয়েছে, জুলুম হয়েছে তাদের উপরে, এই জিনিসটাকে নিয়ে নেওয়া। তাহলে বাবা আমরা কি করছি আলী রসুলের সাথে? তো তোমরা, আমরা তো অনেক কিছু বুঝতেই পারি না। ওলি আল্লাহ, কাজেই মানুষ সবসময়ই ভোগী, সে ভোগ করতে পছন্দ করে। মানুষ কখনো কষ্ট করতে পছন্দ করে না, মানুষ ভোগী, ত্যাগী না, মানুষ জন্মগতভাবে ভোগী। এর লেগে তো কোরআন কইছে। তা আমি অন্য বিষয়ে আজকে কথা কমো, সাধনার বিষয়ে আমি কথা কমো। কেন জানি আমার এই জিনিসটা মনে পড়লো যে আমার খুব কষ্ট লাগছে বাবা, যে মা মেয়েদেরকে এইভাবে দূর করা, তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলা, তাদেরকে ঘরে বন্দি করা, এটা মুহাম্মদের ধর্ম না, এটা আইয়ামে জাহেলিয়াতের ধর্ম, আইয়ামে জাহেলিয়াতের ধর্ম। আরবিয়ানরা পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় না। আরবিয়ানগো আগে যে মহানবীর আগে তাগো বাপদাদার ধর্ম নষ্ট, এরা কি বাপদাদারই ভুলে গেছে? একটা হিন্দু বয়স হইলে, মনে করো 40 বছর বয়স হয়েছে, পরে হ্যাঁ মুসলমান, হ্যাঁ কি এই 40 বছর যে হিন্দুর রেওয়াজ রীতি সব কিছু ভুলে যায় না? তো মক্কার কাফেরেরা কি সব ভুলে গেছিল? যে নাকি মহানবীর মক্কা বিজয়ের পরে ঈমান আনছে, কারণ মক্কা বিজয়ের সময় মহানবীর 10,000 সাহাবী লয়ে গেছে, আর আমরা পাই গাদিরে ঘুমে 1,29,000। তার মানে আইলো কত? 1,19,000। গাদিরে ঘুমের পরে মহানবী বাসে থাকে কয়দিন পৃথিবীতে? অল্প কয়দিন। তো এই কয়দিনের সহবত কি পাইছে? পরে তো আবার আগের মতোই হয়েছে। এর লেগে এত কাটাকাটি মারামারি। যে নাকি কল্যাণী বাড়াইছে হে আর কত বড় মুমিন হইবে? তুমি তো কল্লা কাট বাড়াইছো আমার, আয় আমার কাছে আমার কিছু কেরামত দেখলা, এখন তুমি আমারে বিশ্বাস করলা, মুড়ি দিলা, তুমি আর কত বড় মুমিন হইবে? কল্লা কাট বাড়াইছো তো, সবাই তো মার বাড়ায় মুড়ি দিছে। এর লেগে আমি যে বাবা জাহাঙ্গীরের দরবারে কই, তোরা শুনছস না আমার যে আমি কইলে বাবা জাহাঙ্গীরের বাড়িতে ক্যান্সারের চিকিৎসা করাই বেড়ায় মুড়ি দিই নেই। আমার বোনের বিয়ে হয় না, বাবা একটু তদবির করে দেন, বাবা তদবির গেছে, বিয়ে এসে আমি মুড়ি দিয়ে যাই পিসাবের কাছে, ভালো থাকুন। এই মুড়ি দামি নেই, আমি বউ ভাই নে, আমার বিয়ে হয় না, এর লেগে গেছে যে পিসাবের এনে একটু ভালো না, আমার পোলা হয় না, হ্যার কাছে আমার পোলা হয়েছে, এলে মুড়ি দিছে। আমি কি লেগে নালে মুড়ি দিই নেই, আমার ফ্যামিলি এটি লেগে মুড়ি দেয় নাই। আমি যদি মুড়ি হয়ে থাকি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা মুড়ি ধুইছি, বাবা জাহাঙ্গীরের কাছে সত্য পাওয়ার জন্য মুড়ি ধুইছি। আমি তোকে খারাপ কই নাই, তোরা এটা ভাবিস না যে খারাপ কইছি। কিন্তু আমি যে বাবা জাহাঙ্গীরের কাছে আসছি কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই, শুধু একটা জিনিস আসছি যে বাবা জাহাঙ্গীর ওলিয়ে কামেল, তার কাছে আমি সত্য পাবো, সেইটা মাইনা আসছি। তোরা তো হেই গুরু, ডাক্তারি হিক বেড়াইছস, মুড়ি দিয়ে গেছস, ঘরে ঢুকছস, ডাক্তারি হিকে বাইরে গেছস, বাস। পীরগিরিও করা ফরজ, ডাক্তারিও করা ফরজ, 1 into কি একের ভিতরে 2 না, 2 in 1। হোমিও ডাক্তার আবার পিসাব, দুই দিকেই চলে, ভিজিটও লেয়, গুরু দক্ষিণাও লয়। আশ্চর্যের ব্যাপার। তাহলে আমার রাস্তা রাখবে এরা এইটি না? তো মহানবীর কাছেই মাওলা আলী কেরামত দেখা ইমান আনে নাই। মহানবীর কাছে মা ফাতেমা কেরামত দেখে ইমান আনে নাই। তাদের থেকে মর্যাদাবান জগতে কেউ হইতে পারে না মহানবীর কাছে। সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানই হইল আলে রসুল, পাক পাঞ্জাতন, আহলে বাইত, তারপরে অন্যরা। কারণ মাওলা আলী মহানবী নবুয়ত প্রকাশের আগে থেকে হেরা পর্বতে যায় আহে। মহানবী মাওলা আলী মহানবী নবুয়ত প্রকাশের আগে থেকেই মহানবীর কুলে উঠে। মহানবী জীবনে কয়জন রে কুলে লইছে? মাত্র 4 জন রে, মাত্র 4 জন। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, আর মা ফাতেমার মেয়েদের। মহানবীকে মুর্শেদের
শরীরে টাচ করাই নিষেধ মুরিদের। প্রেমিকের হিসাব আলাদা, প্রেমের বিষয়টা আলাদা না। আমি যাবের জীবনে কোনোদিন বাবা জাহাঙ্গীরের চেহারায় স্পর্শ করতে, মানে এমনি কাজের বেলা অনেক সময় তেল দেওয়ার সময় বাবার মুখে আমি করছি, তেল দিছি, ওইটা তো কর্ম, নিষেধ, বাবা সরাসরি নিষেধ। আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল আমার পীরের এইখানে আমি একটা চুমা দেব জীবনে কোনো একদিন, কিন্তু সেটা আমার সরাসরি হয় নাই, অন্যটাই হয়েছে, কিন্তু সশরীরে হয়, কারণ ওই যে বাবাই নিষেধ। তাহলে সেই নবীর কুলে মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন সবাই উঠছে। আর এরা তোমাকে থেকে মহানবী যেই পাথর একবার ধরছে সেই পাথর চুপে দিলে তুমি স্বর্গে যাই ভেগা। আর মহানবীর বুকে যে নাকি বয়ে আসিল, হুয়ে আসিল অসংখ্যবার, তারে কল্লা গাইতে তোমরা ইসলাম কায়েম করো। হাজরে আসওয়াতে মাকামে ইব্রাহিম নবী একবার দাঁড়াইছে, পায়ের চিহ্ন পড়ছে, কিন্তু মাওলা আলী তো মহানবীর বুকে, পিঠে, মাথায় সবখানে শুইছে, বিছানায় কাঁধে উঠছে মূর্তি ভাঙার জন্য, বিছানায় শুইছে আমানত ফেরত দেবার জন্য, বাসপানে ছোটকালে বড় হওয়ার জন্য বুকে উঠছে, কুলে উঠছে। মহানবীকে মাওলা আলীর মায় খাওয়ায় দাওয়ায় বড় করছে, মহানবীকে মাওলা আলীর বাপে খাওয়ায় দাওয়ায় গোসল করায় কাপড় পরায় বড় করছে, কারণ মহানবীর মা বাবা দুইজনই ইন্তেকাল করছে। তাহলে এই বাচ্চাটাকে ভরণ পোষণ কে করছে? মায়ের মতো পালন করছে কি? এই মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ। তার যদি ইমান না থাকতো তাইলে সে কি তারে করতো? তারা তো জানে এ নবী, আর সর্বশ্রেষ্ঠ মৌজুজা যদি দেখা থাকে নবীর কোনো, এটা হলো মাওলা আলীর মাওলা আলীর বাবায়, মাওলা আলীর বাবা থেকে মাওলা আলীর মার কাছে বাবাই বেশি থাকছে মহানবী। একবার চিন্তা করো না, আসমান থেকে টাপাক কইরা পড়ছে 40 বছরে, কত বছর তুরিয়া ছিল? 17 বছর পর্যন্ত মায় পালছে, 17 বছর, মানে যুবক হওয়া পর্যন্ত মাওলা আলীর বাবা এবং মায় মহানবীরে পালছে। তাহলে মা হিসাবটা 17 বছর, একটা সন্তানরে তো মা বাবারা 17 বছরই পালে, 18 বছর 20 বছর পালে, তারপরে তো ওর চাকরি বাকরি যে কোনো একটা কর্ম করে। তাহলে বিষয়টা তো বুঝতে হবে, তোমরা কি চিন্তা করতেছ? কি নামাজ পড়ো, কার পিছে নামাজ পড়ো? আর মিয়া নামাজ তো ইমানদার হইলে পড়বা মুমিনের পিছে, আর এটা তো খারাপ ইমান। তোমার তো ইমান আছে, মোল্লা তো খারাপ ইমান, ও তো মাওলা আলী মা ফাতেমাই বিশ্বাস করে না, মহানবী বিশ্বাস করে না, তোর পিছে তুমি কি নামাজ পড়ো? মিয়া নামাজ পড়বার কইছে ইমানদার রে, আর পড়বার কইছে মুমিনের পিছে। মানে তুমি ইমানদার হইছ, নামাজ পড়া হইছ কাফেরের পিছে, যে নাকি মহানবীরে অস্বীকার করে, মাওলা আলীরে অস্বীকার করে। মোল্লা দেখলাম না তোমাকে, মোল্লা জুমার নামাজ পড়ে আইছ, তো বুঝো আলা কি নামাজ হান হয়েছে? কয় নবী হাজির নাজির না, আপনি সালাম দিলেন কে? আমি কিন্তু তাহলে তোমাকে বড় মোল্লা উঠলে দিয়ে তুমি খারাই যাও। কয় হ্যাঁ তো উপস্থিত, নবী তো উপস্থিত না। আমি বললাম ও তাহলে তুমি যে সেজদা দেও, আল্লাহ কি উপস্থিত থাকে? আল্লাহ কার আছে দেখা যায় না? হ্যাঁ হাজির নাজির না, তুমি যদি কও হ থাকে, আমি তো দেখি না, আটকে গেছে। মা আমাকে জন্ম দিছে, বাবা আমাকে জন্ম দিছে, আমাকে লালন পালন করছে, কিন্তু মা বাবা কখনো হেদায়েত করতে পারে না। মা বাবা জন্ম দিতে পারে, মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে, তারপরও মাস্টার লাগে শিক্ষিত হইতে, স্কুল লাগে না? স্কুল মাস্টার ছাড়া হইব শিক্ষিত? তাই হেদায়েত করবার গেলে তো পীর লাগবো, কারণ মা বাবা নিজে কয় কি মায় হইলো বড় পীর, মায় যদি বড় পীর হয় তা আমার মায়ের নফসের পরিচয় করায় দোক আমারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয়, তো মোল্লার কাছে যাম না, মায় ওয়াজ করবো, আমি ওয়াজ শুনুম, মায় নামাজ পড়াবো, তার পিছনে নামাজ পড়ুম, উস করে কথা করি। ওই যে কিনা হলো পীরের ঠেকানের বুদ্ধি, বেশি পীরের কাছে যায়, হ্যাঁ মা বাবা থাকতে পার কি পীর, কিন্তু ও যে পীর হয়ে বয়ে রয়েছে মোল্লায়, কোনো পীর সাহেব লাগবো না। আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন, আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে, তাই না? কোনো পীরের দরকার নেই, এগুলো সব ভণ্ডামি। কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন, আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মোল্লা সামনে খারাই লোক, আবার মসজিদে নামাজ পড়তে মোল্লা লইলাম কে? সরাসরি আল্লাহরে ডাকুম, একা একা ডাকুম, তো মোল্লাই তো আমার পীর হয়ে বই রয়েছে। আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চাই, কায়দা পড়াও, তো
তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো, আমাকে লেগে ফেরেশতা পাঠাও নাই, আবু বকরে ফেরেশতা পাঠাইছো, উমরে পাঠাইছো, আমরা কি দোষ করছি? তোমার তো তাইলে বিচার, আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ, এখন পাঠাইলো কেন? আমরা কি অপরাধ করছি? আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না? আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ? আমরা প্রশ্ন করতে পারি না? পারি তো। তাহলে মৌলবী হের কাছে যায় কায়দা ভরা হিগান লাগবো, হের কাছে সিবারা, হের কাছে কোরআন শরীফ, হের পিছে নামাজ, হের পিছে ঈদের নামাজ, হের পিছে জানাজার নামাজ, হের পিছে রোজার তারাবি, সব হের পিছে। কুরবানি মোল্লারে দেয় করাই দিব, সহি হয়। আপনি কুরবানি নিয়ে সহি করে পড়া পারেন না, গলত অর্থ হয়ে যাবে, পরে কুরবানি গলত হয়ে যাবে, পেঁচটা মারি দি। আমি মুখ দিয়ে আরবিটা সহি না করে পেলাম, কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে। তা আল্লাহ তো কইছে আমি নিয়ত দিই, আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি, তুই আরবিতে জের জবর ঠিক মতো টানছস কি টানস নাই। কারণ রসুলের জমানায় জের জবর আসিলই না, জের জবর পেশ তাজ দিতে গেলে হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে। রসুলের কাছে যে কোরআন আইছে এই কোরআনে তো জের জবরই ছিল না, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ টানিয়া ছিল না, ছিল না তো। আপনি সহি করে নিয়ত করেন নাই। নিয়ত তো মনের বিষয়। তুমি আজকে এখানে আইছো, তোমার মনের নিয়ত কি? যে আমি আজকে একটু জিকির আজকার করুম, ওয়াজ মাহফিল শুনুম, আলোচনা শুনুম, মনের নিয়ত। বাড়ির থেকেই খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে। তা আমি যখন ঘরের থেকে উজু করে বাইরেই, তো খোদাই তো জানেই যে মসজিদে নামাজ পড়া হয়েছে, মানে মসজিদে ঢোকার আগে আমার মরণ হইল, তা আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না? খোদা দরবারে কি আমার নিয়ত কবুল হইব না? হইব তো। তাইলে আপনি নিয়ত সহি করেন নাই, এই খালি মানুষের ওটা দেখাইব। এই মাজার কিনার মধ্যে মোল্লা এইখানে এই বদমাইশের ওখানে খাদেম হইছে, এইখানেই খাদেম হইছে, ওই এখনো ওহনো এই খালি সহি শুদ্ধ কেরাত মখরাজ, এই মানুষের কোনো মূল্যই দেয় না। এটা উচিত না। তাহলে তোমরা দেহ জানাজার নামাজ, এটারে নামাজ কই আমরা, তাই না? নামাজ জানাজার নামাজে রুকুও নাই, সেজদাও নাই। রুকু সেজদা আছে না, কিন্তু জানাজার নামাজে নিয়ত বান্ধে। নিয়ত বান্ধে কেন? তুই যে নিয়ত বান্ধস নামাজে, নিয়তের মানে বুঝস? মূল বিষয়টা হইল আদবের সাথে দাঁড়ানো, বিনয়ের সাথে দাঁড়ানো। এজন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো, এটাই হলো এইভাবে দাঁড়ায়, বুঝছো? এটা হলো বিনয় এবং আদব। খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে, এমনি খারায় না খোদার সামনে।